यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगम् लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय बलदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तवृंद विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज किन्तु कालसर्प दोष काटाबार दिन 27 जुलाई शनिवार। गुरु पूर्णिमा पालन करेছেন 21 जुलाई। 27 जुलाई पूर्णिमार परे कृष्ण पक्षेर शनिवार, एर परे शनिवार पड़বে 3রা আগস্ট कालसर्प दोष काटाबार दिन। সেই জন্য আপনারা যারা কালসর্প দোষ কাটাবেন তারা তো আগেই নিশ্চয়ই বুকিং করেছেন বা যদি এখনো করতে চান করে নিতে পারবেন। তাহলে প্রথম আলোচ্য বিষয়, ঋষভদেব জগৎ থেকে চলে গেলেন, মায়ামোহ ত্যাগ করে শরীরটাকে দাবাগ্নিতে দাবানলের মধ্যে দিয়ে দিলেন, প্রাণ ত্যাগ করে বৈকুণ্ঠে তিনি যাত্রা করলেন। শরীর মোহময় শরীরকে ত্যাগ করে। এই শরীরের মোহ বড় বিচিত্র। এই প্রসঙ্গে আপনাদের বলি যে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। তাহলে শরীরটা কিন্তু প্রয়োজন হচ্ছে ধর্ম সাধনার জন্য। সেই ধর্ম সাধনায় যদি আমাদের বাধা আসে, সেই ধর্ম সাধনায় যদি মনোনিবেশ না করি তাহলে জীবনটা বঞ্চিত হয়। শুরুতেই একটা বিশেষ কথা আপনাদের বলার, যারা শুনবেন না সবাইকে আপনারা দয়া করে শেয়ার করে দেবেন। প্রথম কথা হচ্ছে, এখনো পর্যন্ত লোকে ফোন করে বলে আপনার কোন চ্যানেলে প্রোগ্রাম হচ্ছে জানি না, আগে প্রোগ্রাম দেখতাম। এখনো পর্যন্ত এই কথাগুলো বলেন। যারা প্রোগ্রাম দেখেন তারা কোন রকম পারেন না, একটা প্রোগ্রাম এতদিন এত টাকা খরচ করে প্রোগ্রাম চলে। সেই জন্য আমি ঠিক করেছি এই যে 28 তারিখ, আজকে 27 তারিখ, কালকে 28 তারিখ, আর সোমমঙ্গল হয় না 31 তারিখ, এই 3 দিন প্রোগ্রাম করে আপাতত প্রোগ্রাম বন্ধ রাখবো, টেলিভিশনের প্রোগ্রাম। কারণ এর পিছনে যে পরিশ্রম, যে অর্থ ব্যয় হয় সেটা যদি ভক্তরাই না দেখে তাহলে আবার এই পরিশ্রম করে তো বৃথা। ভস্যে ঘি ঢালা, ভস্যে ঘি ঢালার গল্প তো অনেক শুনেছেন। তো ভস্যে ঘি ঢালা হচ্ছে। প্রোগ্রাম যদি আপনারা না দেখেন তো কেশবানন্দর দায় পড়েছে নাকি যে টাকা খরচ করো, পরিশ্রম করো, একটা চ্যানেলের স্টুডিওতে প্রোগ্রামটাকে তৈরি করো, আর একটা চ্যানেল দিয়ে টেলিকাস্ট করো, এইসব ঝামেলা পোয়ানো কি প্রয়োজন আছে? যদি না দেখেন, প্রত্যেকে আশ্রম থেকেই করব। আশ্রম থেকে যদি আমরা ইউটিউবে বা ফেসবুকে দেই তাহলে আপনারা এই যে দুটো কন্ট্যাক্ট বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বার দুটো রেখে দেবেন। এবং সবাই ফোনে তো আজকাল সবাই দেখেন, আমি তো দেখি সব লোক প্রায় ফোনে দেখেন। সেই জন্য সবাইকে বলছি ফোনেই দেখবেন। আর আমার এত চ্যানেলে এত টাকা খরচ করে প্রোগ্রাম করার কোনো প্রয়োজন নেই, তাহলে আমার উপরে
এই টাকা কামাই করবার একটা যে প্রেশার, সেটা তো দরকার থাকবে না। সেই জন্য মনে রাখবেন, আপনারা এই 31শে জুলাইয়ের পর থেকে প্রোগ্রাম আপাতত বন্ধ থাকবে। 3রা আগস্ট কালসর্প দোষ কাটাবার দিন প্রোগ্রামগুলো দেব আকারে ভাগ্য বিচার, সেগুলো এখনই দেওয়া হচ্ছে অলরেডি। যারা যারা ভাগ্য বিচার করতে আসছেন, কিছু লোকের তো দেওয়াই হচ্ছে, সেই জন্য আপনারা পেয়ে যাবেন। আর এই জন্য আপনারা অবশ্য রূপে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ভালো করে শুনবেন, তাকে সাবস্ক্রাইব করবেন, বেল একটা ঘন্টা আছে, বেল আইকন টাচ করবেন, অল টাচ করবেন, ভিডিও টাচ করবেন, তারপরে টান দিতে থাকবেন, সাইড দিয়ে দেখবেন হাজার হাজার লেকচার। যত টানবেন তত লেকচার আসবে, যত টানবেন হাজার হাজার লেকচার পাবেন। এই জন্য বারবার জানিয়ে দিলাম। এখন দেখুন, ঋষভদেব তো জগৎ ছেড়ে চলে গেলেন, তার পুত্র ভরতস্তু মহাভাগবত যদা ভগবতানৈল পরিপালনায় সঞ্চিতন্তিতস্তু তদুশাসন পরঃ পঞ্চজনীম বিশ্বপদুহিতরমুপরেমি। হে রাজন, পরম ভাগবত ভরত ভগবান ঋষভদেবের সংকল্প মাত্রেই ব্রহ্মাবর্তে প্রস্থানকালে ঋষভদেব ভরতকে রাজ্য পালনাদি কার্যে নিযুক্ত করিবার যে সংকল্প বা আদেশ করিয়াছিলেন, তদনুসারে পৃথিবী পালন কার্যে নিযুক্ত হইলেন এবং ঋষভদেবের আজ্ঞায় বিশ্বরূপ দুহিতা পঞ্চজনীর পানি গ্রহণ করিলেন। বিশ্বরূপের দুহিতা মানে কন্যা, তার পানি গ্রহণ বোঝেন তো? ওটা তো ভালো করেই বোঝেন। পানি মানে পানি শব্দের অর্থ হচ্ছে হাত, মানে হাতে হাত দিতে হয় না, দান করতে হয় না বাবাকে, যে আমি আমার কন্যাকে সম্প্রদায়ে আপনাকে দান করছি। কন্যা দান সর্বশ্রেষ্ঠ দান, ভারতের প্রাচীনকাল থেকেই বিধান। কন্যা দান, আমার কন্যা আপনার ধর্মের সাধনার সঙ্গী রূপে আপনাকে আমি দান করলাম। এই যে বিধি বিধান, এখন ধরুন কালের গতি প্রভাবে কত রকম বদলে গেছে, হাত ধরাধরি কত কিছু চলে, তারপরে করে ওসব কোনো ব্যাপারই না। যাই হোক, ওসব ধরে যান, কোনো অসুবিধা নেই, আমারও আপত্তি করে তো লাভ নেই না। সেই জন্য দেখুন, পঞ্চজনীর পানি গ্রহণ করিলেন, পঞ্চজনীর পানি গ্রহণ করে রাজ্যে অভিষিক্ত হলেন এবং তস্যামৌহবাত্মজান কাৎস্নেনানুরূপাত্মনা পঞ্চজনায় সমাস ভূতাদিরিব ভূত সস্মনি সুমতিম রাষ্ট্রভৃতম সুদর্শন নাম বরণম ধূম্রকেতুমিতি। অহংকার তত্ত্ব হতে এখানে বলছেন, অহংকার তত্ত্ব জানেন তো, মানে প্রথমে যে সৃষ্টির আদি তত্ত্ব, সেই আদি তত্ত্ব থেকে ক্রমশ কি হয়, সবগুলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলো উৎপত্তি হয়। রাজা ভরত সেই রূপ পঞ্চজনীর গর্ভে সর্বগুণে আত্মসদৃশ সুমতি রাষ্ট্রভৃত সুদর্শন আবরণ ধূম্রকেতু নামক 5টি পুত্র উৎপাদন করে। তাহলে দেখা যায় যে মহারাজ ভরতের 5টি পুত্র জন্মগ্রহণ করেছেন। সেই 5টি পুত্রের নামগুলো একটু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। রাষ্ট্রভৃত, সুদর্শন, আবরণ, ধূম্রকেতু আর সুমতি, এই 5টি সন্তান। অজনাভম নামই তদ্বর্ষম ভারতমিতি যত্র আরভ্য বাপদিশন্তি। এই যে ভারতবর্ষকে তিনি শাসন করছিলেন তার নাম হচ্ছে অজনাভ বর্ষ। পূর্বে এই বর্ষের নাম অজনাভ বর্ষ ছিল। ভরত রাজা হইবার পর ইহা বর্ষকে পণ্ডিতগণ ভারতবর্ষ বলিয়া থাকেন। চিন্তা করবেন, তাহলে এটা হলো ভারতবর্ষ। ভরত রাজা হওয়ার পর থেকে সেটাকে ভরত রাজা এত সদ্গুণান্বিত, ধর্মপ্রাণ, প্রজার প্রতি স্নেহপ্রবণ এবং প্রত্যেকের কল্যাণের চিন্তা করতেন। এটাই রাজধর্ম, এটাই ভারতের সনাতন ধর্ম। এটা যে রাজা যত সুন্দরভাবে করে তত জগতের অশেষ কল্যাণ সাধিত হয়। সেই জন্য মনে রাখবেন যে ভরত রাজার নামে ভারতবর্ষ নাম হলো। জগতে কীর্তির্যস্য সজীবতি,
এই কথাটার বোধহয় সবাই মানে একটু যারা বোঝে টোজে তারা সবাই জানে যে কীর্তির যস্য সজীবতি, অর্থাৎ জগতে যার কীর্তি আছে, যশ আছে, সে কিন্তু অমর হয়ে থাকে সবার চেতনায়, সবার ভাবনায়। সেই জন্য তিরুবল্লুরু যে অত বড় কবি, বিবেকানন্দ রকের পাশে যার মূর্তি, বিরাট মূর্তি, যেখানে আজকে আমাদের নরেন্দ্র মোদী যেখানে ধ্যান করছেন, তাই না? জানেন তো আজকে আমি তো যে তারিখে প্রোগ্রামটা করছি সেটা 31 তারিখ। 31 তারিখে প্রোগ্রাম করছি, জুলাই মাসের প্রোগ্রাম, জুন বাদ দিয়ে জুলাই লাস্ট। তো মোদীজি তো ওখানে ধ্যানে মগ্ন হয়ে আছে। তো ধ্যানটা তো জীবনের সব থেকে বড়। ওই ধ্যান নিয়েও নানান রকমের কথা তৈরি হচ্ছে। আহা, কি রাজনীতি! রাজনীতির মুখে কি করবেন, হ্যাঁ, আর তারপরেরটা আপনারা বলবেন, ওটা আমি বলবো না। হ্যাঁ, এই জন্য ওই ধ্যান করতে আগেও, আরে এই ভোটে তো তিনি আরো 3টে প্রোগ্রাম, তার তো এনার্জির অভাব নেই, আরো কয়েকটা রোড শো টো করতে পারতেন তো, বাংলায় আরো অনেক জায়গায় যেতে পারতেন। তাহলে কি মিডিয়া তার পিছনে থাকতো না? তা তিনি যে ধ্যান করতে গেলেন, হ্যাঁ মিডিয়া কেন থাকবে এই ইলেকশন কমিশনে? এই সব ফাজলামি, বুঝতে পারেন, ফাজলের দল। যত পৃথিবীর অপদার্থ জীব রাজনীতিতে ঢুকেছে আর রাজনীতিটাকে কলুষিত করছে। রাজনীতির শব্দের অর্থ এরা বাপের জন্মে শোনেনি, তো বাপের জন্মেও জানে না। রাজ ধাতু, আমরা যখন ব্যাকরণ পড়েছি, আমাদের রাজ শব্দে আমরা জানি রাজ দীপ্তৌ। দীপ্তৌ মানে দীপ্তি দান করে। রাজ ধাতুর অর্থ হচ্ছে আলোকিত করা। রাজ দীপ্তৌ, দীপ্তি অর্থে রাজতি। এই জন্য এই যে রাজনীতি, তার মানে যে নীতির মধ্যে আলো আছে, যে নীতির মধ্যে জ্ঞান আছে, যে নীতির মধ্যে মানব কল্যাণের কথা আছে, যে নীতি সবার হিতের চিন্তা করে, তাহাকে বলা হয় রাজনীতি। এখন সেখানে 4টে কথা মেনলি সবাই বলে, যে সাম, দাম, দণ্ড, ভেদ। এগুলো কেমন? রাজার প্রথম কাজ হচ্ছে দাম, সাম। সাম কেন? সাম্যতা। কারোর সঙ্গে বিবাদ করার দরকার নেই তো। এই দেশগুলো এত অর্থনৈতিক পিছনে যাচ্ছে কেন জানেন তো? তার মূল কারণ হচ্ছে অস্ত্র বাড়াচ্ছে, সৈন্য সামন্ত বাড়াচ্ছে, প্রতিরক্ষা খাতে বাড়াতে হচ্ছে। এইসব গন্ডগোল, উগ্রবাদীদের নানান রকম ভাবে দমন করবার প্ল্যান করতে হচ্ছে। এই সবগুলো যদি না করতে হতো, সব অর্থগুলো যদি মানবের কল্যাণের জন্য রাখা হতো, তাহলে কি হতো বলুন তো? তাহলে তো আমাদের আর এই ঝামেলাগুলো হতোই না। অর্থাৎ আমরা সবাই ভালো থাকতাম, প্রচুর অর্থ সম্পদ লাভ হতো, মানুষের কল্যাণে ব্যয় হতো। কিন্তু সেগুলো না, অ্যাটম বোম তৈরি করতে হবে, না করলে আমরা ছোট হয়ে যাব, আমাদের উপরে যদি অ্যাটাক করে আমরা কি করে, ঘটনাটাও তাই। তার মানে মানবের প্রবৃত্তিটা কোথায় চলে গেছে? এই জন্য মনে রাখবেন, এই যে 23 থেকে শুরু হয়েছে, 23, 24, 25, 26, এই যে এই কথাগুলো নোট করবেন, যে মহারাজ বলেছেন 26 বর্ষ, মানে 2026 পর্যন্ত পৃথিবীর 3 ভাগ লোক ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন কথাটা। যারা একমাত্র ঈশ্বরের শরণাগত হয়ে থাকবে, ধ্যান করবে, মন্ত্র জপ করবে, ঈশ্বর প্রণিধান করবে, তারা ছাড়া সমস্ত লোক নানান কারণে ধ্বংস হবে, নানা ভাবে ধ্বংস হবে। এই জন্য মনে রাখুন, এই 24 চলছে, 25, 26 গুলো একটু সাবধান হয়ে যান। আর যদি বলেন কি সাবধান হবো, যা হওয়ার হোক না, তাহলে আর কোনো কিছু বলার নেই, তো আপনি ভালো করেই করে যান, যা করবেন করুন। এই জন্য ভরত মহারাজ রাজ্য শাসন করছিলেন এবং তার নামে এই ভারতবর্ষ শুনলেন। ভরত রাজা মনে মনে ঠিক করলেন যে পিতা তো চলে গেলেন, এইসব সংসার, পুত্র কন্যা পরিজন, এই নিয়ে আর বেশি দিন আমার সংসারে থাকা উচিত না। সেই জন্য
সমচরেৎসু নানা যোগেষু, তিনি নানান যোগের উপাসনা আদি নিযুক্ত করতেনি এবং কর্ম বিশুদ্ধ বিশুদ্ধ সত্যাত্মক হৃদয় আকাশ শরীর ব্রহ্মণী জগৎ ভগবতী বাসুদেবে মহাপুরুষ রূপ লক্ষণে শ্রীবৎস কৌস্তুভ বনমালাদিধর গদাদিভির রূপ লক্ষিতে নিজ পুরুষস্য লিখিতাত্মনি পুরুষ রূপেণ বিরোচমান উচ্চস্তরম ভক্তিরণু দীন মেধ মান, এটা গদ্য ছন্দে লেখা, মেধ মান রয়া জায়ত। সেই জন্য বলছেন বিশুদ্ধ কর্ম অনুষ্ঠান। কর্ম অনেক রকম হয়, একটা হচ্ছে কাম্য কর্ম আর একটা নিষ্কাম কর্ম। তিনি কি করছেন? কর্ম বিশুদ্ধ বিশুদ্ধ সত্যাত্মক হৃদয়াকাশ, বিশুদ্ধ কর্মের দ্বারা তার হৃদয় আকাশটাও বিশুদ্ধ হয়ে গেছিল। হৃদয়ের মধ্যে কোন রকম রজ তম সত্য গুণ ছিল না, বিশুদ্ধ সত্য মানে শুধু আলো, মানে রাজদীপ্ত, রাজনীতি মানে যেখানে আলো আছে, যিনি আলোতে সব দেখতে পান, কোনটা করণীয় কোনটা করণীয় নয়। সেই আলো না থাকলে রাজনীতি করে শুধু পৃথিবীর অমঙ্গল করবে। অমঙ্গল করছে তো, এই মোদি ধ্যান করছে কেন? আচ্ছা তোর বাবার কি? মোদি ধ্যান করছে, মোদি ধ্যান করছে। মোদি বলছে আমি আর ওই ভোটের আগের দিন যে প্রচার করবার যে সুযোগটা ছিল সেটাও তিনি কাজে লাগালেন না। 30 তারিখটা তো প্রচার করতেই পারতেন, তিনি করলেন না। 31 তারিখ আজ আমি প্রোগ্রাম করছি যখন, আজকে না হয় প্রচার নেই, কাল তো ছিল, তিনি তো করতেই পারতেন। তার কি এনার্জি কম আছে নাকি যে ব্যারাম হয়েছে বলে এখানে গিয়ে বসে আছে? তা তিনি প্রচার করলে তার পিছনে মিডিয়া তো থাকবেই, প্রধানমন্ত্রী যেখানে যাবে মিডিয়া থাকবে না, তার প্রোটেকশন থাকবে না। এই জন্য যারা পৃথিবীর পাষণ্ড তাদের বুদ্ধিগুলো এত খারাপ যে তারা এইরকম ভাবে জগতের জঞ্জাল তৈরি করে। এগুলো জগতের জঞ্জাল, এদের চিন্তা ভাবনা বিচার বুদ্ধি মানসিকতা জগতের জঞ্জাল। তাহলে বিশুদ্ধ সত্য কর্মগুলো যখন আমরা নিষ্কাম ভাবে করি, নিষ্কাম মানে কিছু চাই না, ভগবত প্রসন্নতার জন্য কর্ম, যজ্ঞ করি, পূজা করি, প্রার্থনা করি, ফুল দেই, মালা দেই, ধূপ দেই, আরতি করি, ভোগ লাগাই, যা কিছু করি সেটা ভগবানের প্রীত্যর্থে। ইদম কৃষ্ণ প্রীতি কামনায়া, যা করলাম তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণীতে প্রীণীতম জগৎ, অতএব শ্রীকৃষ্ণ প্রীত্যর্থে সমর্পয়ামি। ইদম সর্বম, কৃষ্ণ প্রীতির জন্য যখন আমরা কর্ম করি বা নারায়ণ প্রীত্যর্থে, নারায়ণের প্রীতির জন্য যা করলাম, সর্বম বিষ্ণবে দদ্যাৎ, সবকিছু বিষ্ণুকে প্রদান করলাম। ইদম সর্বম শ্রী বিষ্ণু অর্পণমস্তু, শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। এটা যদি হয় তাহলে ওই কর্মের আর বন্ধন হয় না। কথাটা মনে রাখবেন, কর্মের বন্ধন হবে না। আর যখন আপনি সেটা করবেন না, সে কর্ম আপনার মধ্যে তমগুণ তৈরি করবে। আমার এই কর্মের পথে এই লোকটা বাধা, শত্রু হয়ে যাবে, হিংসা তৈরি হবে, কপটতা তৈরি হবে, নানান জটিলতা তৈরি হবে। নিরপেক্ষ সরলতা, সুন্দর চেতনা, মানসিক ভাবনা এগুলো তৈরি হবে না। মনে রাখবে তো কথাটা? এই জন্য মনে রাখবেন যে জীবনটা ভগবানকে সাধনা করবার জন্য পেয়েছেন। সেই জন্য এই আমাদের মহারাজ ভরত, যার নামে ভারতবর্ষ, তিনি কিন্তু একদম নিষ্কামনায় যে আর কি চাইব, আরে পিতা যিনি ভগবান তার পুত্র রূপে এসেছিলেন, আমার পুত্রগণ সর্বগুণে গুণান্বিত, তাদেরকে সেইভাবে গঠন করেছি। আর নিজে যোগ্য শুভকর্ম, মাঙ্গলিক অনুষ্ঠান, প্রজা পালন, ধর্ম স্থাপন, জগতের কল্যাণে কাজ করা নিরন্তর করে চলেছি। আমার আর কিছু দরকার নেই, কি চাইবো? আর চাওয়ার তো কিছু নেই। দেখবেন এক সময় নিজে সন্তুষ্ট যেদিন হবেন না, সেদিন দেখবেন চাওয়ার মতো কিছু নেই। সন্তুষ্ট সততম যোগী, যোগীর একটাই ধর্ম সন্তুষ্ট থাকা, ভালো মন্দ কিছু ধর্ম। হ্যাঁ, যথাত্মা দৃঢ় নিশ্চয়, বলে ভগবান আমার আর কি দরকার, যা দরকার সবই তো তুমি জগতে দিয়েছো। আমার জল দরকার, ফল দরকার, খাদ্য দরকার, আমার জীবনের যা কিছু প্রয়োজন সবই তোমার দান, এখানে আমার কোনো ভূমিকা নেই।
আমার 14 পুরুষেরও ভূমিকা নেই, কেউ কিছু নিয়ে আসেনি, নিয়ে যায়নি, আমিও নিয়ে আসিনি, নিয়ে যাব না। মাঝখানে পড়ে আমার কিছু জড়ো হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, কিছু জোগাড় হয়ে গেল। এই জোগাড় করতে করতে জীবনের একদিন অন্ধকার নেমে সব ভরত ত্যাগ করলেন। যেমন রাজর্ষি ভরতের রাজ্যভোগাদী প্রারব্ধ কর্ম সমাপ্তির কাল সহস্র যুদ্ধবর্ষ পর্যন্ত নির্ধারিত হইয়াছিল, সেই নির্দিষ্ট সময় গত হইলে তিনি পিতৃ পিতামহের যে ধন সম্পত্তি স্বীয় অধিকারে প্রাপ্ত হইয়া ভোগ করিতেছিলেন, তাহা যথাবিধি আপনার সন্তানগণের মধ্যে বিভাগ করিয়া দিলেন এবং স্বয়ং সকল সম্পদের আশ্রয়ভূত আপন ভবন হইতে পুলহাশ্রমে গিয়া প্রব্রজ্যা আশ্রয় করিলেন। পুলহ ঋষির আশ্রমে চলে গেলেন, গণ্ডকী নদী যেখানে নারায়ণ শিলা পাওয়া যায়। কালকে হঠাৎ আমার কাছে একটা ফোন এসেছিল, ঠাকুর মশাই পুজো করতে যাচ্ছিল, কি করে নারায়ণ নিয়ে গিয়ে যাচ্ছিল তার ঠিক নেই, নারায়ণ পড়ে গিয়ে 3 ঘন্টা হয়ে গেছে। নাম বলবো না, বললে একটা তার মনে হয়তো কষ্ট হবে। 3 খণ্ড হয়ে গেছে নারায়ণ শিলা। আরে তো নারায়ণ শিলাকে কি যত্নে নিয়ে যেতে হয়, বুকের কাছে থলে, সেই থলের মধ্যে নারায়ণকে নিয়ে তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ আর নারায়ণ পড়ে গিয়ে ভেঙে গেল, এই তো মহাপাপ। যা যোগাযোগ বলে আপনি বলুন না কোথায় নারায়ণ শিলা পাবো। আরে আমি বলবো কি, তুমি নেট দেখতে জানো না, নেটে খোঁজো কোথায় নারায়ণ শিলা, সেখান থেকে জোগাড় করো। যাই হোক, এসব আমাকে অনেক কিছু শুনতে হয় না। যাই হোক, এখন দেখুন যেখানে নারায়ণ শিলা পাওয়া যায় সেই গণ্ডকী নদীর তীরে তপস্যা করবার জন্য ভরত রাজা পুলহ ঋষির আশ্রমে, 7 ঋষির এক ঋষি হচ্ছে পুলহ। পুলহ, পুলস্ত, ক্রতু, ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, যমদগ্নি, এই সব 7 জন মহা ঋষি, 7 ঋষি যাদের, সপ্তর্ষি, এই 7 ঋষি যাদেরকে আমরা বলি, তার মধ্যে পুলহ হলো প্রথম ঋষি। পুলহের আশ্রমে পৌঁছে গেলেন, গুরুদেবের কাছে গিয়ে নিজে পুলহ আশ্রমে ভগবান হরি অদ্যাপি ভক্ত বাৎসল্য বশত তত্রস্থ ভক্তগণের ইচ্ছানুরূপ মূর্তি ধারণ করিয়া তাহাদের দৃগ্গোচর হন। ভগবান এখানে নানা মূর্তিতে, নারায়ণ শিলা, এখানে কত রকমের নারায়ণ শিলা আপনারা দেখেননি, কি অপূর্ব অপূর্ব নারায়ণ শিলা। কোন নারায়ণ শিলা দেখা যায় গরুড়ের পিঠে বসে আছেন, স্বর্ণময় গরুড়ের পিঠে নারায়ণ বসে আছেন, লক্ষ্মী নারায়ণ। কোন নারায়ণ শিলা কুর্মাকৃতি, কচ্ছপের মতো হীরা ঝকঝক করছে, কোনটা কুর্মাক বরাহাকৃতি, কোনটা মৎস্যাকৃতি, অপূর্ব সব বিভিন্ন নারায়ণ শিলা এই গণ্ডকী নদী তটে পাওয়া যায়। সেই জন্য মনে রাখবেন, সেখানে সরিশ্রেষ্ঠ গণ্ডকী নদী শিলা মধ্যগত চক্রের দ্বারা আশ্রম সমূহকে সর্বতভাবে পবিত্র করিতেছে। সেই সকল শিলার প্রত্যেকের উপরে নিম্নভাগে নাভি বর্তমান। সেই যে শিলার নিম্নভাগে তার মধ্যে একটা করে নাভি বিদ্যমান, কিন্তু সেই সরিশ্রেষ্ঠা, সরিত মানে স্রোতস্বতী নদী গণ্ডকী, এই গণ্ডকী নদীতে শিলা মধ্যগত, সেই শিলার মধ্যে সব বজ্রকীট কেটে কেটে ফেলে দেয়, সেই বজ্রকীটের দ্বারা কেটে দেওয়া প্রকৃতির নিয়মে তৈরি হওয়া নারায়ণ শিলা। যেমন আপনারা দেখেছেন কি, যেমন আমাদের নর্মদায় অটোমেটিক্যালি শিবলিঙ্গ তৈরি হয়, শিবলিঙ্গ স্বয়ং শিব নর্মদায় পাওয়া যায়। কঙ্কর মে শঙ্কর হ্যায়, গণ্ডকী নদীতে প্রতিটা কঙ্করই শঙ্কর। সেই জন্য গণ্ডকী নদীতে নারায়ণকে পাওয়া যায়। আর রেবাতে মানে নর্মদার মধ্যে একদম জলের তলায় শিবলিঙ্গ অটোমেটিক্যালি ওঙ্কার বিভিন্ন আকারে অপূর্ব সব গোলাকৃতির শিবলিঙ্গ পাওয়া যায়, সেগুলো তুলে তুলে রাখা রয়েছে, অদ্ভুত। সেই জন্য মনে রাখবেন, এইভাবে গণ্ডকী নদীর তটে তিনি গুরুদেবের আশ্রমে গিয়ে নিজেকে সমর্পণ করলেন, দীক্ষা গ্রহণ করলেন, নিজেকে সমর্পণ করলেন গুরুদেবের চরণে। মহাভাগবত ভরত এইরূপে নিরন্তর ভগবৎ সেবায় রোমাঞ্চমূলক প্রভৃতি প্রেম লক্ষণ সমূহের উদ্গম হইতে লাগিল। উৎকণ্ঠাবশত আনন্দাশ্রু উৎপন্ন হইয়া তাহার নয়নদ্বয়ের দৃষ্টি নিরুদ্ধ করিয়া দিল। এইরূপে স্বীয় প্রেম প্রদাতা ভগবানের অরুণ বর্ণ পাদ পদ্ম ধ্যান প্রভাবে
ভক্তিযোগ সমৃদ্ধ হয়, তাহার গম্ভীর হৃদয় রূপ হ্রদ পরমানন্দ বাড়িতে পরিব্যাপ্ত হইল। তাহার মন সেই আনন্দ হ্রদে আনন্দে নিমগ্ন হয়, তিনি যে ভগবানের সেবা করিতেছেন তাহা পর্যন্ত বিস্মৃত হইল। এই তন্ময়তা, একটা কথাই সব বুঝা যাবে। তন্ময়ী যা ভবেদ ভক্তি ছাত্র রাগাত্মিক অধিকার। ভরত ভগবানকে ধ্যান করতে করতে তার হৃদয় এমন হয়ে গেছে তন্ময়তা, তিনি সব ভুলে গেছেন। কে তিনি, কি করণীয়, কার পূজা, কি ভক্তি, কেমন করবেন। ভগবানে ধ্যান করতে করতে মন, বুদ্ধি, চেতনা, ইন্দ্রিয়, বৃত্তি, ইচ্ছা, বাসনা সব ভগবানের সঙ্গে তদাকার হয়ে গেছে। এই অদ্ভুত ভরত, তার চরিত্র অদ্ভুত। এইরকম যিনি বিশুদ্ধ সত্তাত্মক জগতের প্রকাশক গণের অভীষ্ট প্রদাতা ভগবান স্বীয় তেজপ্রভাবে সংকল্প মাত্র এই বিশ্ব সৃষ্ট করিয়াছেন, আবার যিনি অন্তর্যামী রূপে জগতে প্রবিষ্ট হইয়া স্বীয় চিৎশক্তি দ্বারা ফলাকাঙ্ক্ষিত জীবগণকে দর্শন পালন পরিতোষণ করিতেছেন, আমি সেই বুদ্ধিবৃত্তির প্রবর্তক ভর্গদেবের শরণাপন্ন হই। ভর্গদেব মানে সূর্যদেব, ভগবান। সেই জন্য এই রূপে ভগবত ব্রতাবলম্বী মহারাজ ভরত পরিহিত অজিনাম্বরে বিসন্ধ্যা স্নান, অজিন পরে করতেন। যাই হোক, আপনারা শুনে গেছেন যে রবিবারে কালকে প্রোগ্রাম হচ্ছে, তারপর বুধবারের প্রোগ্রাম দিয়ে আমরা শেষ করব। আপনারা ভক্তি যোগাশ্রমকে ট্রাস্টকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন, অল এবং ভিডিও এইগুলো নোট করবেন। এতে টাচ করলেই আপনারা আমার প্রোগ্রাম সব পেয়ে যাবেন এবং সেগুলো আমরা এরপর থেকে সমানে ফোনে আপনাদেরকে পাঠাতে থাকবো। কারণ এখনো পর্যন্ত ফোন যদি আসে যে কোন চ্যানেলে প্রোগ্রাম হচ্ছে, তার মানে আপনারা দেখছেন না। এত বুদ্ধিমতী আপনারা, বুদ্ধিমান, আপনাদের মহিমা আর কইব কত। সেই জন্য আজকের প্রোগ্রাম আর বেগোচ্ছে না, এখানে সমাপ্ত করলাম। এবং দুটো বুকিং নাম্বার নিজেরা নোট করে রাখবেন। ওম শান্তি। ওম।